এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশু কানে রাতে পিতার আদর দেখা হলো না। শিশু কালে মাঝ থেকে নবী আমার কত আদর পেলেন। দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা। বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। আশা করি রোজ হাসরে পাবো গো রেহাই। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের এই সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত মাখলুকাত প্রচালিত হয়। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় দয়ায় আজকে আমরা এই দিনী মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের সেরেমনি, মা আমিনার লাল, মুরুর দুলাল, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল,
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজানেরা, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে সাথে একটি হাদিসের টুকরো অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার আগেই আমাদের ভাগ্যে লিখে দিয়েছেন, আমাদের তাকদীর লিখে দিয়েছেন। পৃথিবীতে যে সেই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুস সাজ্জে কতদিন থাকবে, কতদিন জীবন যাপন করবে এবং পৃথিবী ছেড়ে আবার আমার দিকে ফিরে চলে আসবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, যার সৃষ্টি রয়েছে তার শেষ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে পৃথিবীর মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইজান, আজ পর্যন্ত যিনারা এসেছেন কেউ সর্বদাই বেঁচে নেই। পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত, এবং হযরত আদম আলাইহিস সালাতু সালাম যিনি হলেন আদম মানব কুলের, যিনি হলেন পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম, তিনি থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানব এসেছে তাদেরকে এক এক করে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ভাইজান, আজকে আমরা মায়া মহব্বতে, লোভ লালসাতে পড়ে গিয়ে আমরা আখিরাতকে বলে ভুলে যাই। আখিরাতকে আমরা স্মরণ করি না, আমাদের স্মরণে থাকে না। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যত এই ডিস্টার্ব দিলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করেননি।
হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে তাদেরকে পৃথিবী ছেড়ে এক এক করে এবং যারা পৃথিবীতে আছেন তাদেরকেও এক এক করে পৃথিবীর মায়া, পৃথিবীর মহব্বত, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করে চলে যেতে হবে। আপনি একবার বলুন তো দেখি, আমি পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে থেকে যাব, আমার মৃত্যু হবে না, আমার মরণ হবে না, এমন কেউ যেন বলতে পারবে না। যত বড় বড় রাজা বাদশা এসেছিল তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, আলাইহিস সালাতু সালাম কো চলে যেতে হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম কো পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম 1-2 নয়, তিনি 950 তিনি 1-200 বছর পৃথিবীতে থেকেছেন। তাহলে একবার বলুন তো, এত লম্বা জীবন পাওয়ার পরে, এত বড় একটা লম্বা জীবন পাওয়ার পরেও তিনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কারণ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, হামান পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, সাদ্দাদ পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে। যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সে ফেরাউন পর্যন্ত যেন পৃথিবীতে নেই, সে ফেরাউন পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, করেছে সেই পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, হে আমার নবী, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনি মারা যাবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, এই নবুয়তি পাওয়ার পরে যখন তিনি নবী হয়ে গেলেন, নবী হয়ে যাওয়ার পরে এবারে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রচার প্রসার করতে লাগলেন। এমন সময় সবাই যেন যদি আমরা তাকে শেষ না করে দিই তাহলে কিন্তু আমাদের শেষ করে দেবে, তার দলকে বাড়িয়ে নেবে, তার জামাতকে বাড়িয়ে নেবে এবং আমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, একটি শুধুমাত্র আপনাদেরকে হাদিস তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, এবারে নবুয়তি পাওয়ার পরে বিশ্বনবীকে বলায় গায়ে নিয়ে আসেন। বিশ্বনবী আমার পাহাড়ের উপরে উঠে গেলেন, পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে বিশ্বনবী আমার বলছেন, ইয়া সাবাহা সাবাহা, বিশ্বনবী আমার এবারে ডাক দিলে, প্রচার প্রসার ছিল, আমাদের কি ব্যাপার হয়েছে? এখানে এসে
এখন তো বর্তমানে কেনে তাহলে কোন কানালো সম্পূর্ণ গান করতে হবে সেট থেকে লাইন হয়ে গেছে সময় কি বক্তব্য আছে এখন মাইক বন্ধ করে বক্তব্য আছে হয়নি ঠিক দেখছিস তো ঘন্টা পর আসবে এখানে তোরা ই কই কথা বলা এই জায়গার কথা না বলা পড়ে এখানে এর বক্তব্য আছে তুমি আমি এখন লাইটে ঠিক না আশ্চর্য ব্যাপার আরে ভোট গেলে মেয়ে টেনশন তোমার ব্যাপারে আমাকে সমাজের একটু খবর করো ঘটনা ঘটে গেছে যখন ফোন লাগাই ফোন লাগাই জেনারেটর চালাও ঠিক আছে যদি লাইনে কোনো ডিস্টার্ব করে তো জেনারেটর দেন মানুষ কি হলো হে এক মিনিট থামো লাইনে সবই দিক্কত আজ সবই দিক্কত কি করা যাবে এখন এইটা মাইক তো চাউড়া তো কিনে যারা আমাকে 12টা হতে হতে তুমি রেডি দিবে কাল বাংলা বুঝিয়ে দিলে আমাকে কাল বাংলা বুঝিয়ে দিল আজ ইংলিশ বলেছে টাকা টাকা দিবি কি হয়নি এখন ভাইজান যেনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান এবং মা বোনেরা আপনারা সকলেই সামন দিকে চলে আসুন সামনে জায়গা খালি আছে একটু সামনে চলে আসুন মেশিনের ব্যাপার এটা হতে পারে একটু করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে
মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি যে দিন সে করবে ডাকা ডাকি। দেবে দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন সে হবে আখি, থেমে যাবে। যখন মানুষ কোন বিপদে পড়ে যাবে, পড়ে গেলে সে একটি উঁচু জায়গাতে উঠে, উঁচু জায়গাতে চড়ে সে উলঙ্গ হয়ে ডাক দেবে আসাবাহা আসাবাহা। এবারে মানুষের যত যেন কানে এই শব্দ পড়বে, সবাই এসে একত্রিত হয়ে যাবে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে, তাকে যেন সে মুসিবত থেকে উদ্ধার করবে। বিশ্বনবী আমার সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে ডাক দিলেন, সবাই যেন একত্রিত হয়ে গেল, সবাই যেন ছুটে আসলো। বিশ্বনবীর এই শব্দ তাদের কানে যে পৌঁছালো, সবাই যেন হতভম্ব, সবাই অবাক হয়ে গেল যে এটা হলো নবী মুহাম্মাদের আওয়াজ। হায়রে মুহাম্মদ, কি এমন বিপদে পড়েছে, কি এমন মুসিবতে পড়েছে যে সে আজকে আমাদেরকে ডাক দিয়ে ফেলেছে। সবাই যেন ছুটে চলে আসে। আসার পরে বিশ্ব নবীকে এবারে বলছে যে হে মুহাম্মদ, বলো দেখি তুমি কোন এমন বিপদে পড়েছিলে, তুমি কোন এমন মুসিবতে পড়েছিলে যে আজকে আমাদেরকে একত্রিত করেছ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মক্কা নগরীরা, আমি তোমাদেরকে একটি কথা বলার জন্য এক জায়গাতে করেছি। এই যে দেখো পাহাড়, এই পাহাড়ের পিছনে একটি যেন তোমাদের শত্রু রয়েছে। ওই শত্রুরা সকাল কিংবা সন্ধ্যা বেলায় তোমাদের প্রতি আক্রমণ করবে, তোমাদের প্রতি হামলা করবে। তোমরা আমার এই কথাটি বিশ্বাস যাচ্ছ কি যাও না বলো? সবাই যেন একই বাক্যে বলে ফেললো, হ্যাঁ মুহাম্মদ, কেন আমরা তোমার কথাকে মানব না, কেন আমরা বিশ্বাস করব না? হে মুহাম্মদ, শুধু আজ নয়, তুমি আজ থেকে নিয়ে 40 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত তোমার মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। যার কারণে নবী মুহাম্মদকে তারা সাদেক বলে ডাক দিত, তারা উপাধি দিয়েছিল সাদেক বলে ডাক দিত, অর্থাৎ সত্যবাদী। কোনদিন বিশ্ব নবীর মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত, অর্থাৎ আমানতদার। বিশ্ব নবী এমন যেন আমানতদার ছিলেন, নবীর কাছে আমানত রাখা হতো, মানুষেরা ঠিক ওই মতোই আমানতকে ফেরত পেয়ে যেত। এই জন্য বিশ্ব নবীকে তারা আমিন বলে ডাক দিত। এবারে সবাই যেন বলে ফেলল যে হে মুহাম্মদ
শুধু আজ নয়, আজকে 40 বছর হয়ে গেল তোমার মুখ থেকে মিথ্যা কথা বের হয়নি। যখন এই কথা বলা, বিশ্বনবী আমার বলছেন, হে মক্কা নগরীরা শোনো, তাহলে হে মক্কাবাসীরা শোনো, আজকে আমি তোমাদেরকে একত্রিত করেছি এই জন্য যে তোমরা 360 খানা মাবুদের ইবাদত করছো, প্রতিমার ইবাদত করছো, এগুলোর ইবাদত করা যাবে না। বিশ্বনবী আরো বললেন, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যখন এই কথাগুলো বিশ্বনবী আমার বললেন, এমন সমাজে সবাই যেন শত্রু হয়ে গেল, সবাই দুশ্মন হয়ে গেল। এবার বলতে লাগলো, হে মুহাম্মদ, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্য কে তোমরা আমাকে, তুমি আমাদেরকে এক জায়গায় করেছো? এই পর্যন্ত আবু লাহাব বলে ফেলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি নিস্তনাবোধ হয়ে যাও, এই জন্য আমাদেরকে এক জায়গায় করেছো। যখন এই কথা বলা বিশ্বনবী আমার শুনতে পেলেন, এবারে বিশ্বনবী আমার যেন মনটা ভেঙে গেল, অন্তরটা ভেঙে গেল। যে সম্পর্কে চাচা হয়, এই চাচা কি করে এই কথা বলতে পারে যে হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। ভাইজান বাপজানেরা আমার, এবারে বিশ্বনবী আমার এই বলে যেন চিন্তা ভাবনায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, শুধু আপনার নয়, বরং আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, বরং আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, সে যেন হালাক হয়ে যাক। আপনি নয়, বরং আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, এই আবু লাহাব গাজওয়ায়ে বদরের কিছুদিন পরে তাকে আদসিয়া নামক অসুখ হয়েছিল। এমন একটা তাকে অসুখ হয়ে গেল যে অসুখটা ফোসকার মতো তার শরীরে উঠলো। যেমন আমরা বক্স বলি, ঠিক এই মতো তার ভেতরে পানি রয়েছে, আস্তে আস্তে সেটা গলে গেল, তার ভেতরে সড়ানি ধরে গেল, পচতে আরম্ভ হয়ে গেল। ভাইজান বাপজানেরা আমার, এই আবু লাহাবের আদসিয়া নামক যখন অসুখ হলো, আস্তে 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 তার সারা শরীর পচতে লাগলো, তার শরীর এমন ভাবে পচে গেল, সরে গেল, বলে গেল যে তার পাশে আর যেন কেউ থাকতে পারে না, তার ছেলেও থাকতে পারে না, তার মেয়েও থাকতে পারে না, তার বিবি থাকতে পারে না, কেউ যেন তার পাশে থাকতে পারে না। ভাইজান বাপজানেরা আমার, এই আদসিয়া নামক অসুখে তার মৃত্যু হলো। এবারে তার ছেলেরাও তাকে মাটি দেবে, তাকে দাফন করবে। কেমন করে দাফন করবে? এমন দুর্গন্ধ, এমন যেন গন্ধ ছুটছে, মানুষেরা কাছেও কাছাতে পারে না। কেমন করে তাকে মাটি দেবে, কেমন করে তার যেন দাফন করবে। শেষ সমাতে এমন হলো, ওই আবু লাহাবের ছেলেরা নাকে মুখে পটি বেঁধে, কাপড় বেঁধে, যেমন একটা জন্তুকে গর্ত খনন করে ঠেলতে ঠেলতে নিয়ে যে তাকে মাটি
দিয়ে দেওয়া হয়, ঠিক ওই মতোই আবু লাহাবকে মাটি দিয়ে দেওয়া হলো। ভাইজান বাপজানেরা আমার, যে আবু লাহাব নবীকে বদদুয়া করেছিল, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। তাহলে বিশ্ব নবী ধ্বংস হননি, বরং আবু লাহাব এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেটা পৃথিবীর জন্য ইবরাত হয়ে থেকে গেল। এবারে আসি, বিশ্ব নবী আমার যখন শত্রু হয়ে গেলেন, এবারে সেই মক্কা নগরীরা চিন্তা ভাবনা করতে লাগলো যে এ নবী মুহাম্মদ যদি আমরা তাকে চেপে না ধরি, এখন থেকেই যদি দমন না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তার দল, বেড়ে যাবে তার জামাত, বেড়ে যাবে, এবং শেষের বেলায় এমন হবে যে আমাদেরকে মেরে শেষ করে দেবে। তারা খুবই যেন চিন্তা ভাবনায় রয়েছে, কেমন করে নবী মুহাম্মদকে মেরে দেওয়া যায়, কেমন করে শেষ করে দেওয়া যায়। দারুন নাদওয়াতে তারা একখানা মিটিং ডেকে ফেললো। এই দারুন নাদওয়াতে তাদের হলো পার্লামেন্ট, সেখানে তাদের যেন বিল পাস হবে। সবাই যেন দারুন নাদওয়াতে বসে রয়েছে, এমন সময়তে একজন বৃদ্ধ লোক, একজন বয়স্ক লোক চলে আসলো। আসার পরে দরজার কাছে দাঁড় হয়ে রয়েছে। ভিতর থেকে জিজ্ঞাসা করেছে, মানিস সাহেব আপনি কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়? এবারে সে যেন বলছে যে আমি হলাম নাজদের, আমি নাজদ থেকে এসেছি। আমি শুনতে পেলাম যে তোমরা দারুন নাদওয়াতে মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকেছ। খুব ভালো করে শুনবেন, বিশ্বনবীকে তারা মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোন রকমেই তারা মারতে পারেনি, কোন রকমেই তারা যেন নবী মুহাম্মদকে ক্ষতি করতে পারেনি, বরং তাদের যেন ক্ষতি হয়েছে। তারা এবারে দারুন নাদওয়াতে মিটিং করছে, তারা বিল পাস করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এবারে এক এক করে সবাই যেন বলতে লাগলো তাহলে কি করা যায়, কেমন করে মারা যায়। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনবেন। এবারে কেউ যেন বলছে যে নবী মুহাম্মদকে তাড়িয়ে দিতে হবে, নবী মুহাম্মদকে আমাদের এখান থেকে তাড়িয়ে দাও, এখানে থাকবে না, আমাদের মাবুদ সম্পর্কে কিছু বলবে না, আমাদেরকে সে জ্বালা যন্ত্রণা করবে। ভাইজান বাপজানেরা আমার, যেই নাজদের বৃদ্ধ লোকটি এসেছিল, বয়স্ক লোকটি এসেছিল, সে বলছে না, আল্লাহর কসম যদি তোমরা তাকে তাড়িয়ে দাও, তাহলে এই মুহাম্মাদের যে ভাষা মিষ্টি, যে কথা মিষ্টি, সে অন্য জায়গাতে যাবে, মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে তার দলের দিকে আহ্বান করবে, সবাই যেন চলে আসবে, তার দল বড় হয়ে যাবে, এবং শেষের বেলাতে তোমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে। এই জন্য তাকে তাড়ানো যাবে না। এবারে আবার যেন একজন বলছে যে তাহলে নবী মুহাম্মদকে কয়েদ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তাকে কয়েদখানাতে বন্দী করে দিলে সব কথা শেষ হয়ে, আর যেন সে আবুল হাকাম বলছে আল্লাহর কসম যদি তোমরা তাকে ঘিরে রেখে দাও, তাহলে এমনটা হতে পারে
যে তার লোকেরা আসবে এবং এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মদকে নিয়ে চলে যাবে। ভাইজান বাপজানেরা আমার মা জননীরা এক এক করে সবাই যেন মত পেশ করতে আছে। শেষের বেলাতে আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হতো, এই আবুল হাকাম বলছে, তাহলে শোনো হে মক্কা নগরীরা, আমি একটা পরামর্শ দিচ্ছি। এই পরামর্শটা হলো যে নবী মুহাম্মদকে কতল করে দিতে হবে। নবী মুহাম্মদ পৃথিবীতে থাকবে না, আমাদের মাবুদের তাওহীন করবে, না রহেগি বাঁশ না বাজেগে বাঁশুরি, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে, অর্থাৎ একে শেষ করে দিলে শেষ হয়ে যাবে, এদের দিনটা শেষ হয়ে যাবে, তাই একে কতল করে দিতে হবে। এবারে সেই নাজদের বৃদ্ধ লোকটি বলছে, আল্লাহর কসম, আবু জাহাল যে কথাটি বলেছে, আবুল হাকাম যে কথাটি বলেছে, এটাই কার্যকারী করতে হবে, এটার প্রতি আমল করতে হবে। মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদ থাকবে না, এতগুলো কিছু হবে না, আমাদের মাবুদের তাওহীন করবে। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এবারে তারা যেন আলোচনা করতে লাগলো কেমন করে মারতে হবে। আবার যেন সে আবুল হাকাম বলছে, আবু জাহাল বলছে যে আমাদের মক্কা নগরীতে 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে। ওই 11টি গোত্রকে 11টি গোত্রের মধ্য থেকে এক একটা করে বীর নিতে হবে, এক একটা করে যোদ্ধা নিতে হবে, এবং যোদ্ধাকে নিয়ে তাদের হাতে তরবারি দিয়ে দিতে হবে, ঘরকে ঘেরাও করে থাকবে। যখন নবী মুহাম্মদ বাড়ি থেকে বের হয়ে আসবে, যখন সে ঘর থেকে বের হয়ে আসবে, এমন সময়তে একই সঙ্গে তরবারি চালাতে হবে, একই সঙ্গে তাকে যেন মেরে দিতে হবে। ভাইজান বাপজানেরা আমার, এবারে ঠিক যেন দিন মোতায়েন হয়ে গেল, সময় মোতায়েন হয়ে গেল। প্রত্যেকটি গোত্র থেকে এক একটা করে নবযুবক নেওয়া হলো, বীর নেওয়া হলো, যোদ্ধা নেওয়া হলো, আর ওই যোদ্ধাদের হাতে এক একটা করে তরবারি দিয়ে দেওয়া হলো। গভীর রাত যখন হয়ে আসলো, সবাই যেন তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে। যখন যেন গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হবে, আর আমরা একই সঙ্গে মেরে দেব। ভাইজান বাপজানেরা আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন জিবরিলকে বলছেন যে হে জিবরিল, তুমি যাও এবং যে আমার নবীকে বলে দাও যে আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে, এই বিছানাতে যেন আর রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা, মক্কার শত্রুরা, মক্কার দুশমনেরা আপনাকে মারার জন্য তারা মিটিং করে ফেলেছে। যদি আপনি থেকে যান, তাহলে যেন তারা আপনাকে মেরে শেষ করে দেবে। জিবরিল আমিন চলে আসলেন, বিশ্ব নবীকে বলছেন, হে নবী আমার, যদি আপনি এই বিছানাতে থেকে যান, তাহলে কিন্তু আপনাকে তারা মেরে শেষ করে দেবে, আপনাকে তারা যেন কতল করে দেবে। এমনি ভাবে ইতিহাস পড়েছেন
দিন ইসলামের, এমনি ভাবে ইসলামকে যেন কষ্ট করে এমন করে যেন বিশ্ব নবী আমার, সাহাবীরা আমার চার প্রসার করেছে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাইজান বাপজানেরা, যেনারা মেয়ে ছেলের প্যান্ডেলে আছেন, যারা ভলান্টিয়ার আছেন, আপনারা বিভিন্ন জায়গাতে দাঁড় হয়ে যান তো সাইডে সাইডে। মা বোন তোমাদেরকে বলছি
যে আপনারা অজস্র এসেছেন, যা প্যান্ডেল তৈরি করা হয়েছে তা পরিপূর্ণ হয়েছে, কিন্তু আগাদিকে জায়গা খালি আছে। এজন্য আপনাদের কাছে নিবেদন, মা, খালা, বেটি, নানি, আপনারা একটু দাঁড়িয়ে, সকলটাই দাঁড়িয়ে যান, দিয়ে এক কদম দুই কদম করে ওই জায়গাটাকে ফিল আপ করে নেন। এটা আমার অনুরোধ। যারা আছেন ভলেন্টিয়ার, আপনারা বলেন ওখান করে। জি মা বোনেরা, একটু সামন দিকে চলে আসুন। পিছন দিকে জায়গা খুবই কম, এজন্য সাইড দিয়ে দুই পাশ দিয়ে একটু আগে আগে চলে আসুন, এবং যে মায়েরা বোনেরা ভলেন্টিয়ার আছেন তিনারা একটু বসার জন্য ব্যবস্থা করুন এবং তাদের সহযোগিতা করুন। তো ভাইজান, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের ভেতরে আছেন। সেই মক্কা নগরীরা তারা তরবারি নিয়ে দাঁড় হয়ে আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসবে, এক সঙ্গে তরবারি চালাবো, এক সঙ্গে তরবারি আমরা চালিয়ে দেব, যেন বুঝতে পারা যায় যে একই মুহাম্মাদের গলা কেটেছে। ভাইজান, বাপজানেরা আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এবারে যেন বিশ্ব নবী আমার যখন ঘরের ভেতরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যেন এক মুষ্টি বালি নিলেন, মাটি নিলেন, আর ওই মাটিটাকে তাদের দিকে যেন ছুঁড়ে দিলেন। যেমন ছুঁড়ে দেওয়া, এবারে তাদের যেন এমন ভাব হলো, এমন সমাধি বিশ্ব নবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন। তাদের সকলের মাথায় যে পড়ে গেল, তারা সবাই যেন মাথা চুলকাতে থাকলো, মনে হচ্ছে তাদের জ্ঞান হারিয়ে গেছে। এমন সময়তে বিশ্ব নবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। বের হয়ে এসে হযরত আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে নেওয়ার পরে বিশ্ব নবী আমার যেন একটি গাড়ির ভেতরে চলে গেলেন। সেই গাড়ির নাম হলো গারে সর। ওই গারে সরের মধ্যে বিশ্ব নবী আমার যেন সেখানে আশ্রয় নিলেন। সকাল হয়ে আসলো, যেমন সকাল হয়ে আসলো, এবারে তারা তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে। মুহাম্মদ যেমন বের হয়ে আসবে, আমরা তাকে যেন মেরে দেব, এমন সময়তে একজন ব্যক্তি এসে দেখছে যে মক্কার সে যুবকেরা, সে বীর যোদ্ধারা সবাই তরবারি নিয়ে আছে। সেই ব্যক্তি বলছে, তোমরা কিসের জন্য দাঁড় হয়ে আছো? এবারে তারা বলছে, আমরা দাঁড় হয়ে আছি এই জন্য যখন মুহাম্মদ বের হয়ে আসবে আমরা একই সঙ্গে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। এমন সমাজে সে লোকটি বলছে, মনে হয় তোমরা পাগল হয়ে গেছো, মনে হয় তোমাদের জ্ঞান নেই, মনে হয় তোমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য যার জন্য তোমরা দাঁড় হয়ে রয়েছো, হে মক্কার বীর যোদ্ধা পাহলওয়ানেরা, আজকে তারা যেন সে ঘরের ভেতরে নেই, সেই ব্যক্তি যেন তোমাদের সামন দিয়ে বের হয়ে চলে গিয়েছে। যখন এই কথা বলা, তখন যেন তাদের জ্ঞান হারিয়ে গেল। এটা কেমন করে হতে পারে যে আমরা সারা রাত্রি ধরে এক দুইজন নয় 11টি যেন যুবক বীর যোদ্ধা তরবারি নিয়ে দাঁড় হয়ে রয়েছে, তাহলে আমাদের সামন দিয়ে কেমন করে বের হয়ে যেতে পারে? সবাই যেন হতভম্ব হয়ে গেল। ঘরের দিকে
যে দেখছে নবী মুহাম্মদ ঘরের ভেতরে নেই, নবী মুহাম্মদ ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবী মুহাম্মাদের জায়গাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শুয়ে আছে। সবাই যেন হতভম্ব, সবাই যেন অবাক হয়ে গেল। এবারে তারা যেন মক্কায় এলান করে দিল, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, তাদেরকে জীবিত কিংবা তাদেরকে মৃত্যু ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে 100 করে লাল উট দেওয়া হবে। এমন সমাধি লাল উট, তার মানে অনেক দামি, অনেক যেন কিমতি, অনেক মূল্যবান। আর এক দুই নয়, 100টা উট দেওয়া হবে। এই কথা শুনে সবাই যেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। মক্কার যেন গলিতে গলিতে তারা খুঁজে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, কোথায় গেলে মুহাম্মদকে পাবো, কোথায় গেলে আবু বকরকে পাবো, তাদেরকে জীবিত যদি ধরে নিয়ে এসে দিতে পারি, তাদেরকে যদি মৃত্যু ধরে নিয়ে এসে দিতে পারি, তাহলে এক একজনের বদলে 100 করে লাল উট পেয়ে যাব। ভাই আমার, এবারে তারা সবাই ছুটাছুটি করছে, কেউ যেন খুঁজে পেল না। এমন সমাতে তারা গার পর্যন্ত চলে গিয়েছে। এবারে গারের কাছে যে তারা যেন সেখানে দেখছে কেউ নেই। এইদিকে হযরতে আবু বকর এবং বিশ্বনবী সে গারের ভেতরে রয়েছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন শত্রুদের পা দেখা যাচ্ছে, যদি একটু তারা নিচন দিকে দেখে নাই, তাহলে আজকে নবী গো এখান থেকে আমাদের জীবন শেষ, এখান থেকে আমরা বিদায় হয়ে যাব, এখান থেকে আমরা আজকে আর যেন বাঁচতে পারবো না। নবী আমার বলছেন, বিশ্ব নবী আবু বকরকে বলছেন, হে আবু বকর শুনো, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে আবু বকর, তুমি খবরদার ভয় পেও না, হতাশা হয়ো না। অবশ্যই আমাদের জন্য, আমাদের সঙ্গে শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। সেখান থেকে তারা যেন ফেরত চলে আসলো, কেউ মারতে পারেনি। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস রয়েছে ভাইজান। আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আপনি মারা যাবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আর মক্কা নগরীরা তারা নাকি সর্বদাই বেঁচে থাকবে। এমন হতে পারে না, এমন কখনোই হবে না। তাদেরকেও যেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তাহলে আজকে আমরা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করেছি, মনে হচ্ছে আমার মতো আর কেউ নাই। এই জন্য আমার কাছে 100 বিঘা জমি রয়েছে, 10টি গাড়ি রয়েছে, বিল্ডিং রয়েছে, বাংলা রয়েছে। আমি হলাম যেন গ্রামের সবচেয়ে ধনট্টশীল ব্যক্তি। আপনার যখন শ্বাস বের হয়ে যাবে, আপনার যখন রূহ বের হয়ে যাবে, আপনার সমস্ত কিছু থেকে জন্য পৃথিবীর কোনো সম্পদ হবে না, আপনার সঙ্গে কোনো পৃথিবীর সম্পদ যাবে না। মুসলিম হইলে কাফনে
মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, ও চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, যখন শ্বাস বের হয়ে যাবে তারপরে যেন আপনার সব বন্ধ হয়ে যাবে, আপনার আর কিছু হবে না। ভাইজান পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন সমাজে কতটা যেন কষ্ট হয়, খুব ভালো করে শোনো। এদিকে এসো। একটা ছোট্ট ছেলে 4-5 বছর বয়স, খুবই কান্না করছে। একটু দেখেন এই পর্দাতে, একটু দেখেন আমার এই সামনে ছেলেটা আছে, খুবই কান্না করছে। ক্যাপ্টেন আমার এই যে দেখেন, মা বোনেরা কিংবা কোনো ভাই যদি চিনতে পারেন একটু দয়া করে নিয়ে যাবেন। 4-5 বছর বয়স ছেলেটার। তোমার নাম কি? ফারহান বলছে ছেলেটার নাম, ফারহান। তো এই প্রায় নীল টাইপের একটা পাগলু, এটা নাকি পাগলু বলে, হ্যাঁ পাগলু পরে আছে নীল টাইপের। কাউরির যদি হয় ছেলেটা পরিচয়ের মধ্যে নিয়ে যাবে, স্টেজে আছে নিয়ে যাবে। মা বোনেরা দেখেন তো ভাইজান আমার, আপনারা সকলেই জানেন মৃত্যুর কতটা কষ্ট হয়। এই মৃত্যুর এতটা কষ্ট, পৃথিবীতে আপনার সব কিছু থেকে যাবে, পৃথিবীতে আপনার কিছু যাবে না, আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ভাইজান বাপজান আমার, কেউ এমন আছেন আজকে আপনারা দেখেছেন এই ঈদগাহের এই ময়দান, এখানে ঘেরাট করতে হবে, আরো বিভিন্ন কাজ রয়েছে, আপনারা সকলেই জানেন। আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দ হলাম, আপনারা সকলেই যেন এক হয়ে সুন্দরভাবে বসে আছেন, মা বোনেরাও খুব সুন্দরভাবে বসে আছে। ভাইজান বাপজান আমার, আমি বেশি নয়, আমার দিকে একটু লক্ষ্য করবেন। কেউ যদি এমন থাকেন একটি জন 5000 টাকা দেনেওয়ালা, এই ঈদগাহের জন্য যেখানে খুশির দিনে মানুষেরা এসে ঈদের নামাজ আদায় করে, এটাও একটা যেন ঈদগাহ নামাজের জায়গা। ভাইজান মসজিদ যেমন আল্লাহর ঘর, সেখানে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, কেউ এমন আছেন একজন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা। আমার পরবর্তী বক্তা আসবে, তারপরে আপনাদের কাছ থেকে কালেকশন নেবেন। তো একজন 5000 টাকা দেনেওয়ালা এবং 5 জন 2-2000 করে দেনেওয়ালা, একটু চট করে আসুন। ভাইজান আমার, বাপজান আমার, আমার মা আমার বোনেরা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারজাকুম বিসাদাকাতে, তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে তাদের চিকিৎসা করাও, তাদের ইলাজ করাও দান করে, সাদকা করে। ভাইজান, আজকে ইনশাআল্লাহ একজন পাবো, কোন আল্লাহর বান্দা এমন আছেন যে মাওলানা আমি হাজির হয়ে একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা আমি ঘোষণা করলাম, ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ, আমির হোসেন ভাই আমার ৫,০০০ টাকা দিয়েছেন, ৫০০ নগদ এবং ৪,৫০০ লিখে দেন। তিনি আমির হোসেন ভাই আমার ৫,০০০ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেউ একজন আমির ভাই হোসেনের জোড়া আর হবেন না? দেখো তোমার বান্দা, তোমারই বান্দার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে। কোথা গো ছিল বান্দা ঝোপ ঝাড়ে, সভার আশেপাশে রহিয়াছে হেথাও। তোমার বান্দা বান্দি দেখায় দানে উদারতা, তাই বলে আমির হোসেন ভাই সভাতে আসিয়া ৫,০০০ টাকা দিল তোমাকে ভাবিয়া। এই দান মাওলা তুমি বুরাক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আর একজন কোন এমন ভাই আছেন, এই আমির হোসেন ভাইয়ের একজন জোড়া আসন ৫,০০০ টাকা দেনেওয়ালা, এবং ২,০০০ করে আমি বেশি চাইনি, ৫ জন চেয়েছি। একজন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি এসে এই ২,০০০ টাকা দিলাম আল্লাহর ওয়াস্তে, এই ঈদগাহের জন্য আমি ২,০০০ টাকা ঘোষণা করলাম। কোন একজন ভাই আছেন চট করে? মরণ পাখি মরণ কি তোর শরণ হল না রে মুমিন ভাই, আসুন চট করে আসুন একজন। মরণ কথা শরণ কি তোর নাই। আচ্ছা, একজন ১০০ টাকা দিয়েছে। ২,০০০ টাকা কি নাম ভাই? আইনুল হক। আলহামদুলিল্লাহ, আইনুল হক ভাই আমার ২,০০০ টাকা। একে দেখো আইনুল হক ভাই সভা বিচে ছিল, ২,০০০ টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মহিয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নেবে আল্লাহ তুমি দান বদলতে। আমিন। আর কিছু বাড়াতে পারবেন না? ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ ইব্রাহিম। মা বাবা বেঁচে আছে? মারা গেছে। মোহাম্মদ ইব্রাহিম ২,০০০ টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো মোহাম্মদ ইব্রাহিম ভাই আমার ২,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল। আব্দুল বারেক দেখেন ১,০০০ টাকা দিয়েছেন। শুনলাম মাতা পিতা কবরবাসী হয়েছে, আজকে মাতা পিতা নেই, মা বাবাকে আল্লাহ তুমি কেড়ে নিয়েছো। একবার যেন মন ভরে প্রাণ ভরে মা বাবা বলে ডাক দিবে এমন যেন ব্যক্তি নেই। আল্লাহ গো তুমি তাদের প্রতি রহম করিও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ২ নাম্বার হয়ে গেল ২,০০০। ৩ নম্বরে একটু আসুন, আর সামন দিকে একটু করে সাইড দিয়ে চলে আসুন। এই ডান দিকে অনেক জায়গা আছে, একটু সামন দিয়ে চলে আসুন। যে আগে চলে আসেন ভাইজান, আপনারা যে দাঁড়িয়ে আছেন একটু সামন দিকে চলে আসেন, এখানে অনেক জায়গা আছে। ভাইজান আপনাকে বলছি, আপনারা খুব সম্মানীয় ব্যক্তি, আসুন একটু দয়া করে বসেন। এটা মজলিস বেনামিতে একজন ৫০০। সুবহানাল্লাহ। আল্লাহ গো দেখো ৫০০ তো দান করেছে, নাম বলেনি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। জানি না কি উদ্দেশ্যে দান করেছে মাওলা, তুমি তার সকল উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন চট করে
মনসুর আলী 2000 পুরিয়ে দিতে পারবেন না? আলহামদুলিল্লাহ। মনসুর আলী সাহেব একটু আসুন, দাদু আমার, ভাইরা আমার একটু আসুন, যেনারা দাঁড়িয়ে আছেন একটু সাইড দিয়ে চলে আসেন, একটু চলে আসেন। অনেক জায়গা আছে এদিকে, এই যে সামনে আমার এবং ডান দিকে অনেক জায়গা আছে, একটু চলে আসুন দাদু আমার, ভাইরা আমার, আসুন। যে যদি কেউ ফোন পে করেন, ফোন পেরও ব্যবস্থা আছে, আপনারা অনলাইন দিয়ে দিতে পারেন। আসুন ভাই আমার, দেখেন একজন আমার বাবাজি মনসুর সাহেব, তিনি 1000 টাকা দিয়েছেন। আশরাফুল পুঠিয়ার, আশরাফুল প্যান্ডেলওয়ালা, আপনি একটু স্টেজে আসেন তো। আশরাফুল পুঠিয়ার, প্যান্ডেলে আসেন, আপনার খুব প্রয়োজন। আর জি। যিনারা দাঁড়িয়ে আছেন না, আসেন ভাই, সাইড দিয়ে চলে আসেন, এই সাইড দিয়ে চলে আসেন। আপনাদের খুব সম্মানের সাহিত বলছি, একটু আসুন দয়া করে। অনেক জায়গা খালি আছে, চলে আসেন। অনেক জায়গা আছে। আল্লাহ দেখো, একে মনসুর আলম ভাই কি সভা ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 1000 টাকা কেউ দেনেওয়ালা? মা বোনদের সামন দিকটা খালি আছে, এই যেদিকে স্টেজ আছে এদিকটা খালি, দিতে পারা যাচ্ছে না, একটু আসুন মা বোনেরা, একটু আপনারা সামন দিকে আগিয়ে চলে আসুন। মা আমার, বোনেরা আমার, একটু সামনে চলে আসুন। আরো দেখো, আল্লাহ একে বান্দা সভা ছিল, 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নেবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমিন, আল্লাহুম্মা আমিন। দুইজন হয়েছে 2000, 3 নম্বরে একটু আসুন। আর একজন 5 নম্বর, একজন 5000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে আসুন। বিশেষ ভাবে তিনাদের জন্য আমি দোয়া করব। ভাইজান, আল্লাহ একজনে 1000 টাকা দিয়েছে, একজন বাবাজি আমার, চট করে আসুন। ভাই আমার, মাল ধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, আমাদের মাল ধন সম্পদ কিছু যাবে না। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। এই যে 2 নম্বরে 1000 আব্দুল মালিক দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো আব্দুল মালিক ফেরা সভা ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। যেদিন লোকে সবে হবে পেরেশানি, বিলাইও মাওলা তুমি হজে কাউসারের পানি। এ দানের প্রতি মাওলা হয়ে যাও শাখা। আমিনা খাতুন, 2টো নাখের এবং 500 টাকা। আমিনা খাতুন, সুবহানাল্লাহ, আমিনা খাতুন আমার যেন এই কোন মা জননী 2টা নাখের ফুল এবং 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো, আমিনা খাতুন 2টি নাখের ফুল দিয়েছে আল্লাহ, এবং 500 টাকা দিয়েছে আল্লাহ। জানি না কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ গো। তুমি তাকে সুস্থ রাখবে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারে আনিবে আল্লাহ আজাব হইতে। এই বলে আল্লাহ আমি করি, এ আল্লাহ আমি বলে করি যে আরাধনা, ক্ষমা করে দাও আল্লাহ জীবনে। আল্লাহুম্মা আমিন। কোন মা বোন এমন আছেন, যেমন আমার মা জননী আমিনা, যেন তিনি 2টা নাখের ফুল দিয়েছে। কেউ আছেন এমন যে 1টা 2টা, আপনারা যতটা পারবেন এই ঈদগাহের জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করার জন্য দিতে পারবেন, বিশেষ ভাবে তার জন্য আমি দোয়া করব। আসুন, এই 2 নম্বরে 1000 করে দিয়েছে। 3 নম্বরে কেউ এমন আছেন, চট করে আসুন, বেশি নয় 30 জন আমি চেয়েছি। ভাইজান, পিতা কবরবাসী হয়ে গেছে, মা কবরবাসী হয়ে গেছে, মা কবরে শুয়ে আছে, পিতা কবরে শুয়ে আছে। তারা আজকে আমাদেরকে এমন করে বানিয়ে দিয়েছে, শুকর দি 900 বাকি, আলহামদুলিল্লাহ 3 নম্বরে হয়ে গেছে। এক আল্লাহ দেখো যেন শুকর দিয়ে কোথা হতে ছিল, আর 500 টাকা দিয়ে 1000 আর 500 টাকা দিয়ে দেন। কি নাম?
মোহাম্মদ নাজির লেখেন 500 টাকা, 1000 টাকা, তাহলে 4 নম্বরে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো দেখো নাজির হোসেন ফের স্বভাবই যে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। আর এই মত শুকুরদি ফের কোথা হতে ছিল 1000 টাকা মাওলা ঘোষণা করিল। এ সকল দানীদের দান মাওলা কবুল করিবে, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে একজন আসুন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর একজন বান্দা যে আমি দিলাম মাওলানা 5 নম্বরে 1000 টাকা। আসুন, চট করে আসুন। আল্লাহ মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। জমিদারি পড়ে রবে পাকা বাড়ি। খায়রুল হক 300 টাকা বাকি, 1000 টাকা দিয়েছেন। 5 নম্বরে হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো খায়রুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মঞ্জুর আলী 450। আল্লাহ দেখো এই মত মঞ্জুর আলিফের কোথা হতে ছিল 450 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা কবুল করিবে, মিটাইয়া ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। সারিফ 1000, সারিফুল হক 1000 পুরিয়ে দেন জি, অসুবিধা হবে। সারিফুল হক 500 টাকা। আসসালামু আলাইকুম। মা খালারা একটা আবদার জানাচ্ছি, একটু আগে আসুন তো। মা খালা এদিকে ধ্যান করেন, একটু আগে আগে বসেন। পিছনে জায়গা একদম ফুল হয়ে গেছে, আগাতে খুব খালি আছে, একটু আগে আসেন। বাবাজিরা একটু হাতে পায়ে ধরে অনুরোধ, এই খেয়ে জায়গা পূর্ণ করেন, একটু আগে জায়গা নাই। আমি আপনার ছেলে হিসাবে বলছি, ভাই হিসাবে বলছি, একটু আগে আসেন, দয়া করে একটু আগে আসেন। পিছনের লোক সব দাঁড়িয়ে আছে, একটু আগে, প্লিজ একটু আগে আসেন। উঠেন, একটু উঠেন, উঠেন। এই জায়গা খালি যে জায়গা আছে চলে আসুন, চলে আসুন। এই দিকটাতে চলে আসেন, একটু এই দিকে চলে আসেন। ডান দিকে, ডান দিকে, ডান দিকে আসেন একটু সব। একটু উঠেন, একটু উঠেন। পিছন দিকে সব দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন। মা খালারা একটু উঠেন, একটু আগে বাড়েন। যিনারা ভলেন্টিয়ার আছেন আপনারা একটু ধ্যান দেন। আর যিনারা চেয়ারে বসে আছেন বাবাজি আমার, সম্মানিত বাবাজি আমার, একটু যদি সাইডে হয়ে যান তো খুব ভালো হয়। চেয়ারে, চেয়ার যাদের চেয়ার আছে অনুরোধ করবো যে একটা আপনার দিকে হটে যান, আর না হলে চেয়ার বলারা চলে আসেন ডান দিকে, চলে আসেন ডান দিকে। চেয়ার নিয়ে ডান দিকে চলে আসেন, ডান দিকে চলে আসেন। ওই দেখেন পিছনে যে খালি জায়গা গেল, একটা আগে আসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা আগে এসে বসেন। আপনারা একটু জায়গা অপরজনের যখন জায়গা করে দেন অনুরোধ করছি, জায়গাগুলো আপনারা একটু মানে চেপে চেপে বসেন। ভাই যারা আছেন একটু আপনারা ডান দিকে চলে আসেন। নাজমুল হক, আলহামদুলিল্লাহ, নাজমুল হক 1000 টাকা। আবুল কাসেম 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দাকে দেখো, আবুল কাসেম সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর এই মত নাজমুল হক স্বভাবই যে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা কবুল করিবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ভাইজান 6 নম্বরে হয়ে গেছে 1000 করে। মাশাআল্লাহ। আর দেখো একজন কোন বোন আমার গলা থেকে একটা চেন খুলে দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে মাওলা তোমার
বান্দিকে দেখো কোন যেন বোন আমার একখানা গলার চেন খুলে দিয়েছে। আল্লাহ গো তোমাকে রাজি করার জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার জন্য নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। দুইজন হয়ে গেছে। 3 নম্বরে একজন কোন বোন আছে শামসিরের মাতা 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহকে দেখো শামসিরের মাতা 500 টাকা, একজন 200 টাকা। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন মা বোনেরা আমার, উজির হোসেন 50 কেজি ধান। মাশাআল্লাহ। আল্লাহ গো দেখো উজির হোসেন স্বভাবই যে ছিল 50 কেজি ধান মাওলা তোমার রাহে দিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। মা বোনেরা আপনাদেরকে বলবো আল্লাহকে রাজি করার জন্য এই যেন চেন, পায়েল কিংবা নাকের ফুল, কানের দুল যে হবে আপনারা সকলেই দিয়ে যাবেন। একজন দিয়েছেন। 2 নম্বরে 3 জন আসুন। 3 নম্বরে আসুন। কি নাম ভাইয়া? আনসুর আলী। কত আছে? 1000। মাশাআল্লাহ। আনসুর আলী এই যে দেখো আমার এই ভাই 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো দেখো আনসুর আলী সাহেব স্বভাবই যে ছিল 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানির দান মাওলা করো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। বেশি নয় 1000 টাকা করে আজকে আমরা যেন দিনে 500, 700, 1000 পর্যন্ত ইনকাম করি। ভাই এই ঈদগাহের জন্য আজকে আপনাদেরকে আমি চেয়েছি 30 জন 1000 করে 8 জন হয়ে গেছে। আর যেন কয়জন 22 জন, বেশি নয়, চটচট করে আসুন। এত বড় একজন মালদার সে ব্যক্তি, আচ্ছা জিয়াউল হকের কেউ আত্মীয় স্বজন, জিয়াউল হকের পিতা মারা গিয়েছে, 800 টাকা দিয়েছে। আল্লাহ দেখো যেন জিয়াউল হক সাহেবের পিতা মারা গিয়েছে। আল্লাহ গো 800 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শুনলাম পিতা কবরবাসী হয়েছে। আল্লাহ জানি না সারা পৃথিবী থেকে খবর আসে, কিন্তু কবর থেকে খবর আসে না। আল্লাহ গো তুমি তার যেন কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ জান্নাতি লিবাস পরিধান করিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। 8 জন হয়ে গেছে 1000 করে। আসুন চটচট করে আসুন। এবং মা বোনদের তরফ থেকে এখনো কিন্তু দান আসেনি। মা আমার বোনেরা আমার, ও আচ্ছা এসেছে, চাদরে চাদরে এসেছে। জি আলহামদুলিল্লাহ। মা বোন আমার আপনারা অন্তর খুলে দেন ইনশাআল্লাহ। এটাই হলো সুন্নতি দান, যে আপনারা এই গয়না খুলে খুলে দেবেন। এটা সুন্নতি দান। একজন 3 নম্বরে কোন মা আমার বোন আমার আছেন, কেউ একজন দিতে পারবেন? আসুন চট করে আসুন। মা আমার বোনেরা আমার দিয়ে পাঠান। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার। শাহ সিকান্দার কালে এই ওয়াসিয়াত বান্দা 500 দেনেওয়ালা ভাই আমার, মা আমার বোনেরা আমার, আপনারাও ভলেন্টিয়ারের হাতে একটু দিয়ে পাঠাবেন। চট করে আসুন। আখেরাতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো আব্দুল খালেক স্বভাবই যে ছিল 200 টাকা মাওলা তোমার রাহে গ্রহণীয় নিবে। হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে আল্লাহ তুমি তাদের সেবা দান করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা, একজন মেয়ে মানুষ বাবা মারা গিয়েছে, সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দিকে পিতা কবরবাসী হয়েছে, 200 টাকা দিয়েছে। আল্লাহ সমস্ত আনন্দ আল্লাহ তুমি কেড়ে নিয়েছো। একটাবার মন ভরে প্রাণ ভরে আব্বা বলে ডাকবে এমন ব্যক্তিকে তুমি নিয়েছো। আল্লাহ তাকে স্মরণ করে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তার পিতার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার পিতার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজনে 100 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে একজন 500 টাকা চেয়েছিলাম, 500 দেনেওয়ালা। এমন আসুন ধান, ভুট্টা এবং সিমেন্ট, রড এই সমস্ত কিছু আপনারা লিখান ইনশাআল্লাহ। আর কেউ বলবেন যে আমার কাছে হয়তো ক্যাশ নেই, ফোন পে এর ব্যবস্থা আছে, এখানে আপনার স্ক্যানার লাগা আছে, এখানে আপনারা দিতে পারেন। আসুন চট করে আসুন। একজন বাবাজি আমার 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার স্বভাবই যে ছিল, 200 টাকা মাওলা তোমার রাহে দিল। আলহামদুলিল্লাহ। মেয়েদের পক্ষ থেকে একজন মহিলা মানুষ 1800 এবং দুইজন 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দিকে, আল্লাহ গো একজন 1800 টাকা দিয়েছে। আল্লাহ আর যেন দুইজন 500 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমি পাপীহীন হুমায়ুন কবির দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও ফুরন্ত। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আপনি দিলেন নাকি? কি নাম আপনার? খোসার আলী। এটা ডবল করে দেন, একটু 2000 করে দেন। এটা ঈদগাহের জন্য বিশেষ ভাবে আপনার কাছে আবদার। 2000 কুরিয়ে দেন ইনশাআল্লাহ। যে কম হয়ে গেল মেম্বার সাহেবের, তারপর 2000 কম হয়েছে, আপনারা 10000 করেছেন, তো কেমন করে হলো তাহলে? যে আরে সুবহানাল্লাহ, তাহলে এক খানে 2000 করে নিতে গেলেও তো 10000 হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ আপনার কাছে হবে। তো একটা মুসাফা হোক যে 2000 টাকা আর 8000 টাকা থাকছে বাকি নাকি? 8500 টাকা, 1500 হলো। ইনশাআল্লাহ হবে। আপনার জন্য বিশেষ ভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া রদ করেন না, কবুল করেন। যে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। যে তো যাই হোক, মেম্বার সাহেব 2000 টাকা দিয়েছেন। যে আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ দেখো একই খোসার সাহেব ফের স্বভাবই ছিল, 2000 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে আসুন ভাইজান, আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা চট করে আসুন। বক্তা হয়তো চলে এসেছেন, যে ভাই আমার চট করে আসুন। আপনার নাম? খালিলুর রহমান। মাওলানা মতিউর রহমান ভাইয়ের জন্য 200 টাকা এবং পিতার জন্য মাতার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ দেখো তোমার বান্দা খালিলুর রহমান ফের স্বভাবই চেয়েছিল, 500 টাকা মাওলা তোমার রাহে দিল। আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা একটু ধ্যান দেবেন, আপনারা সকলেই আগিয়ে চলে আসুন, সামনে চলে আসুন। তো যাই হোক, আপনারা এই ঈদগাহের জন্য প্রাণ খুলে দেবেন। আর একজন শেষের সময়তে 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর একজন 200 টাকা, আল্লাহ তুমি তাদের সকলের দানকে, আল্লাহুম্মা আমিন। এবং আমার পরবর্তী যে বক্তা আছে সেই বক্তাকেও আপনারা দেবেন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেন আমরা সকলেই মরণকে বলে স্মরণ করতে পারি এবং নেকির যে আমলগুলো রয়েছে আল্লাহ বিশেষভাবে আমরা আমলগুলো করতে পারি। আসছেন পরে ওরা দাঁড়িয়ে আছেন,
আমি এটা অনুরোধ করছি যে দাঁড়িয়ে আছেন এরা যদি না উঠে আপনারা দয়া করে একটু খালি জায়গা থেকে বসে যান। এবারে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা যিনি কোন পেহচান আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আলিয়াবি সাহেব, আমি ওনাকে এই আসেন সামনে জায়গা পুরো করে দেন। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ। পূরণ করে দেন। সামনের দিকে এগিয়ে আসবেন, যে আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসবেন। আমরা কেউ আপনাদেরকে বদলা দিতে পারবো না, এর বদলা আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। আসেন, শুকরিয়া শুকরিয়া। আচ্ছা আচ্ছা, খুব অতটা ফাঁকা নেই, যেগুলো আছে একটু জোরে বলে। আবার বল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله